আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৩ জানুয়ারি ২৪। তাহলে বিএনপি নিয়ে এটাই সরকারের আসল পরিকল্পনা? বিএনপির বড় কিছু হবে? কি সেই পরিকল্পনা? কঠিন পরিকল্পনা। সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ডেফিনেটলি ব্যর্থ হয়েছে। কারণ সরকার যেভাবে চেয়েছিল যে এই যে পাতানো নির্বাচন, দলীয় সরকার অধীনে সব কিছু সেট আপ দেওয়া নির্বাচনে বিএনপিকে আনবে, এটা চেয়েছিল, কিন্তু রাজনৈতিকভাবে চেষ্টা করে সেটা পারেনি। আবার বিএনপিকে রাজনৈতিক বিভিন্ন চালের মাধ্যমে, প্রলোভন বা ষড়যন্ত্রের মাধ্যমে, পলিটিক্যাল কনস্পাইরেসির মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপিকে ভেঙে টুকরা টুকরা করতে চেয়েছিল, নেতৃত্বকে ভয় দেখিয়ে মাঠছাড়া করতে চেয়েছিল, কিন্তু সেটাও পারেনি। এখন অন্য পরিকল্পনা করছে বিএনপিকে নিয়ে, যেটা ভয়াবহ পরিকল্পনা। কিন্তু শেষ পর্যন্ত কি হবে, এখন এই আলোচনাটা ব্যাপকভাবে সামনে আনছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এই আলোচনাটা বাজারে বিক্রি করা হচ্ছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি, আওয়ামী মিডিয়াগুলোই বারবার এই বিষয়টা সামনে আনছেন এবং পরিকল্পিতভাবে। দেখেন, যে সময়ে বিএনপির কোনো হরতাল অবরোধ নাই, জাস্ট লিফলেট বিতরণ, যেই সময় আওয়ামী লীগের লোকজনের বক্তব্য হওয়া উচিত জনগণ কেন নৌকায় ভোট দেবে, শুধু এইটা। বিএনপি এখানে ওই অর্থে কোনো সাবজেক্ট ম্যাটার হওয়ার কথা নয়, কারণ বিএনপি নির্বাচনেও নাই, বিএনপি হরতাল অবরোধেও নাই, কিন্তু ঘুরে ফিরে বিএনপি যেন আওয়ামী লীগের মূল সাবজেক্ট ম্যাটার। কারণ রাজনীতিতে প্রতিপক্ষ তো নাই, এজন্য এখন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার প্রতিপক্ষ হয়েছে বিএনপি এবং পশ্চিমারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে কথা বলতে না পারলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা পরিপূর্ণতা পায় না। আমরা তো সেরকমই দেখতে পাচ্ছি। দর্শক, হঠাৎ করেই খুবই একটা অশনি পরিকল্পনার ইঙ্গিত আমরা পাচ্ছি। অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে পরশ। ইটস ভেরি সিগনিফিক্যান্ট স্পিচ। এই পরশকে যুবলীগের সভাপতি, তার চাইতেও বড় পরিচয় তিনি, ডেফিনেটলি তিনি একজন মজলুম পরিবারের সন্তান, জুলুমের শিকার হয়েছেন শিশু বয়সে, এবং তার পরিবার 1975 সালের 15 আগস্ট। ইম্পর্টেন্টলি এই পরশ সাহেব অত্যন্ত ভদ্র ফ্যামিলির সন্তান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী পরিবার বা প্রধানমন্ত্রী অত্যন্ত কাছের এবং বিশ্বস্ত লোক, রক্তের লোক, যেটা রাজনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে। অতএব তার বক্তব্য, তার পরিকল্পনা, তার ইঙ্গিত, এটা আইনমন্ত্রী বক্তব্যের চাইতেও আমি বেশি ইম্পর্টেন্ট মনে করি। পরশ সাহেব যেটা বলছেন, তো অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে, সাফ কথা। নিষিদ্ধ করার পরিকল্পনা অসম্ভব নয়। রাজনৈতিকভাবে যেহেতু কোনোভাবে বিএনপিকে মোকাবেলা করতে পারেনি সরকার, রাজনৈতিক কনস্পাইরেসির মাধ্যমে যেহেতু বিএনপিকে ধ্বংস করতে পারেনি, তো শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করতে হতে পারে যদি ক্ষমতা টিকিয়ে রাখতে হয়। এ কারণেই অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে। আবার যে হারে বিএনপি নেতাদের বিরুদ্ধে আদালত রায় দিচ্ছে, সাজা দিচ্ছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব সবাই দণ্ডপ্রাপ্ত আসামি নানান গ্রাউন্ড বিবেচনায়, আবার যেভাবে বিএনপির বিরুদ্ধে আগুন সন্ত্রাসের তকমা লাগানোর চেষ্টা করা হচ্ছে, তাতে এগুলো নিষিদ্ধ করার একটা ইঙ্গিত বলে আমরা মনে করি। তো বিএনপিকে নিষিদ্ধ করতে চাই। আমি আবারও বলছি, আগেও বলেছি, জামাত নিষিদ্ধের চাইতে বিএনপি নিষিদ্ধ করার সরকারের এখন প্রাইম টার্গেট। কারণ আওয়ামী লীগের বিকল্প একমাত্র বিএনপি। জামাত এককভাবে কখনোই আওয়ামী লীগের জন্য থ্রেট বা চ্যালেঞ্জ নয়, তবে বিএনপির পার্ট হিসাবে মারাত্মক চ্যালেঞ্জ। এই জন্য এখন বিএনপিকে টার্গেট করেছে। আপনারা কেউ কল্পনা করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে একসময় সরকার বিএনপিকে নিষিদ্ধ করার ভয়েস তুলবে? দ্যাট ওয়াজ আনইমাজিনেবল 2013 সালে। আমরা বলেছিলাম আজকে জামাত নিষিদ্ধের দাবিতে তথাকথিত গণতন্ত্র মঞ্চ আন্দোলন করছে, সরকারের বিভিন্ন লোকজন নিষিদ্ধের দাবি তুলছে, জামাত নিষিদ্ধ করা হোক, তাদের অধিকার নেই। আমি বলেছিলাম যে বিএনপি চুপ, এই চুপ থাকা একদিন তাদের উপরে বর্তাবে। একদিন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নিষিদ্ধের কথা বলবে। জামাতের নিষিদ্ধ করার বক্তব্যের সময় যদি বিএনপি কঠিন প্রতিক্রিয়া দেখাতো, তীব্র আন্দোলন গড়ে তুলত, যে রাজনৈতিক দল, একটা থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, যে দলের অসংখ্য জনপ্রতিনিধি জনগণ নির্বাচিত করে,
যে দলের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পার্লামেন্টে অংশগ্রহণ ছিল, জনগণ ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র নির্বাচিত করে, তাদেরকে নিষিদ্ধ করা হবে? হাউ ইজ ইট পসিবল ইন ডেমোক্রেসি? এই কোশ্চেন যদি বিএনপি রেজ করতো, আমি মনে করি না যে ঘটনা এত দূর আসতো। আজকে বলতে হচ্ছে, শুনতে হচ্ছে যে বিএনপিকে অচিরেই নিষিদ্ধ করা হবে। কঠিন পরিকল্পনা। অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে, যারা যুদ্ধাপরাধীদের দোসর হিসাবে কাজ করে। দেখেন, জামাতকে যদি যুদ্ধাপরাধীদের দল বলা হয় যে অর্থে, সেই অর্থে বিএনপিকেও যুদ্ধাপরাধীদের দল বলা হয় যায়। কারণ কি? যেমন দেখেন, মুক্তিযোদ্ধা কিন্তু জামাতেও আছে, বিএনপিতেও আছে। আবার বর্তমান নেতৃত্বে কোনো রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী কিছুই নাই জামাতে, বিএনপিতেও নাই। কিন্তু সরকারের ভাষ্য অনুযায়ী রাজাকার, যুদ্ধাপরাধী জামাতের আগের কমিটিতে ছিল, বিএনপির আগের কমিটিতেও ছিল, বিএনপির মন্ত্রীও ছিল, জামাতের মন্ত্রীও ছিল, বিএনপির হেভিওয়েট নেতাও ছিল, জামাতের হেভিওয়েট নেতাও ছিল যুদ্ধাপরাধী। অতএব জামাতকে যুদ্ধাপরাধী দল বললে বিএনপিকেও বলা যায়, এর মধ্যে তেমন পার্থক্য আমি দেখি না। যেহেতু দুইটি এখন নতুন প্রজন্মের দল, কিন্তু যে সেন্সে বলা যায় ওই সেন্সে কিন্তু সেম, প্রায় কাছাকাছি। যদি একটা পার্থক্য থাকে, জামাত সাংগঠনিকভাবে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু সেই 71 সালের জামাতের কেউ তো বর্তমান জামাতে নেই, এবং 71 সালের জামাতের সেই ফিলোসফি জামাত মোটেও ধারণ করে না। শুধু জামাত নামটা আছে, তাও শিবির কিন্তু এই ছাত্রসংঘের স্বাধীনতা বিরোধিতার কারণেই তাদের নাম পরিবর্তন করে শিবির দিয়েছে। অতএব 71-এর জামাত বা ছাত্রসংঘের সাথে বর্তমান জামাত শিবিরের তুলনা করাটা কিছুতেই যৌক্তিক হবে না। এটা স্পষ্টভাবে বলে দিয়েছে যে 71-এর জামাতের সিদ্ধান্ত ছিল ভুল। তারা যেটা বলেছে, যা করেছে, এটার সাথে ডাক্তার তাহের বলেছেন, ভারপ্রাপ্ত আমির তিনি বলেছেন, ডাক্তার শফিকুর রহমানও বলেছেন, বরং মুক্তিযোদ্ধাদের তারা জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে এবং মুক্তিযোদ্ধাদের শহীদ মনে করে। অতএব বিএনপি যুদ্ধাপরাধীদের দল, জামাতও যুদ্ধাপরাধীদের দল। মানে যদি এভাবে বলা যায় অসম্ভব না। যুদ্ধাপরাধীদের দোসর হিসাবে কাজ করে, তাদের নির্বাচনে আসার দরকার নেই। দেখেন, তাদের নির্বাচনে আসার দরকারই নেই, অবস্থানটা কতটা কঠোর। তারা পাকিস্তান চলে যাক, আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয়, এদেশের মাটি ও মানুষের সংগঠন বলে মন্তব্য করেছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ। আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা কোনো গণতান্ত্রিক বক্তব্য হতে পারে না। বাংলাদেশের সর্ববৃহৎ, সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে, একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক দল বিএনপিকে, বহুদলীয় গণতন্ত্র যে দল বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে, যে দলের হাত ধরে এদেশে অনেক সংস্কার হয়েছে, সেই দলকে নিষিদ্ধ করার কথা বলা, এটা গণতন্ত্রের জন্য দুঃখজনক বলে আমরা মনে করি। যদিও এখানে আমরা একটু ভিন্ন বক্তব্য দেখছি। আর একটা, আনিসুল হক মাননীয় আইনমন্ত্রী, তিনি প্রথম আলোর সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন, এখন পর্যন্ত বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তা নেই। এখন এটা বিদেশিদেরকে কনভিন্স করা বা তাদেরকে শান্ত রাখার জন্যে বলতে পারেন, কিন্তু যুবলীগ সভাপতি যা বলেছেন তার কথা ফেলে দেওয়া যায় না, কারণ তার কথার তাৎপর্য আইনমন্ত্রীর বক্তব্যের চাইতেও অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ। অতএব সরকারের পরিকল্পনা আছে, যদি সব কিছু স্বাভাবিকভাবে তাদের মতো চলে, নিষিদ্ধ করলেও করতে পারে যদি প্রয়োজন মনে করে।